নমস্কার বন্ধুরা, পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব থার্ড সেমেটিভ এক্সামের জন্য। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এইরকমই প্রশ্নপত্র তোমাদের হতে চলেছে। এখান থেকে তোমরা হুবহু কমন পেতে পারো। তাহলে চলো ক্লাস 5-এর ম্যাথামেটিক্স থার্ড সেমেটিভ এক্সামের প্রশ্নপত্র অ্যান্সার সহ আমরা তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা জানো তোমাদের প্রতিটি পরীক্ষায় হয় পূর্ণমান 50 নম্বরের পরীক্ষা হয়। তোমাদের সময় দেয় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই তোমাদের রইবে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 10টি থাকছে 1 নম্বর করে, তাই 10 নম্বর তোমরা এখানে পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, অপ্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে কি হয়, ছোট বড় সমান না কোনোটি নয়। তো অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে বড় হবে, সঠিক অ্যান্সার বড়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1 প্লাস 99.6/7 এর মান হলো কি। তোমরা অপশনগুলো দেখে নাও, এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 100.6/7। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, ঘনবস্তুর মাত্রা হলো 1, 2, 3 না কোনোটি নয়। তো অবশ্যই ঘনবস্তুর মাত্রা হবে 3টে হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটি ফাঁপা চোঙের তল সংখ্যা 1টি, 2টি, 3টি না 4টি। তো একটি ফাঁপা চোঙের তল সংখ্যা হবে 3টে হবে সঠিক অ্যান্সার, 3টে। ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত হবে। তো অপশনগুলো দেখে নাও, 6, 7, 7.50 টাকা, 6.50 টাকা। তো সঠিক অ্যান্সারটা হবে 7.50 টাকা, অর্থাৎ 7 টাকা 50 পয়সা হবে সঠিক অ্যান্সার একটি ডিমের দাম, যদি এক পাতা ডিমের দাম 90 টাকা হয়। তো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটি হলো। অপশনগুলো তোমরা দেখে নাও, এর মধ্যে সঠিক অ্যান্সার হবে সমকোণী ত্রিভুজ। পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে, 5.0.05, 0.005, 0.05 সংখ্যাগুলিতে ক্ষুদ্রতম সংখ্যা হলো। তোমরা প্রশ্নের অপশনগুলো দেখে নাও, এর মধ্যে সঠিক হবে 0.005। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 120 ডিগ্রি না 90 ডিগ্রি। তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 3, 7, 8, 9, 0 দ্বারা সংখ্যা দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি। অপশনগুলো দেখে নাও, এর মধ্যে হবে 30789 এই সংখ্যার দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। তো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10, 10 হবে সঠিক অ্যান্সার। তাহলে এই গেল তোমাদের 15টি MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্ন, যার জন্য 15 নম্বর ছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে, শূন্যস্থান পূরণ করে দিয়েছে। সরি, MCQ তোমাদের 10টি ছিল, 10 নম্বর। শূন্যস্থান পূরণ 5টা রয়েছে, 5 নম্বর পেয়ে যাচ্ছে এক করে তোমরা। ঠিক আছে। প্রথম প্রশ্ন কি বলেছে, 11/9 অর্থাৎ লবে আছে 11, হরে আছে 9। 11/9 হলো একটি ড্যাশ ভগ্নাংশ, তো এটি হবে অপ্রকৃত ভগ্নাংশ। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু ক্ষেত্রফল ভাজিত ড্যাশ। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু ক্ষেত্রফল ভাজিত ড্যাশ, ড্যাশের জায়গায় কি হবে, তো ক্ষেত্রফল ভাজিত হবে প্রস্থ। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি তল ড্যাশ আকার। তো একটি ঘনকের প্রত্যেকটি তল হবে বর্গ আকার হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ড্যাশ ডিগ্রি। তো ড্যাশের জায়গায় বসবে 60 ডিগ্রি হবে সঠিক অ্যান্সার, মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম ড্যাশ। তো সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম হবে অতিভুজ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কাজ এর পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ড্যাশ সম্পর্ক। তো কাজ এর পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে হবে ব্যস্ত সম্পর্ক হবে সঠিক অ্যান্সার। তো এই হলো তোমাদের 5টা শূন্যস্থান পূরণ। এবার তোমরা বড় প্রশ্নে চলে এসো। তো দেখো তোমাদের প্রথম প্রশ্নে কি বলেছে, এই যে বড় প্রশ্নগুলার এগুলার সলভ আমরা PDF-এ তোমাদের দিয়ে দিচ্ছি লাস্টে, তোমরা আগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 3 সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। 2 নম্বর করে রয়েছে, 10টা রয়েছে, তাই 10 গুণা 2 সমান 20 নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত। তার পরবর্তী প্রশ্ন, দশমিক ভগ্নাংশে 200 প্লাস 7/11 আর প্লাস 2/11, সরি
200 প্লাস 7/11 আর রয়েছে প্লাস 2/100 কত। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 5 টাকা সমান কত পয়সা। পরবর্তী প্রশ্ন, একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, 999 মাইনাস 1/2/3 এর মান কত লিখো। তার পরবর্তী প্রশ্ন, 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। পরবর্তী প্রশ্ন, একটি সূক্ষ্মকোণের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, বাহু ও কোণের সাপেক্ষে ABC ত্রিভুজের নাম কি। এবার তার পরবর্তী প্রশ্ন দিয়েছে, একটি ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত সরলকোণ তা লেখো। তো এই হলো তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন। এবার তোমরা চলে এসো 4-এর দাগেরটা, এখানে বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, তোমাদের 3 নম্বর করে রয়েছে, তাই এখানে 5টি অঙ্ক করার দরুন তোমরা 3 গুণ 5 সমান 15 নম্বর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কয়েক দাগে দেখো কি বলছে, 25/11 মিটার লম্বা দড়ি থেকে যদি 12/3 মিটার দড়ি কেটে নেওয়া হয় তবে কতটুকু দড়ি বাকি থাকবে লেখো। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ 10 মিটার হলে এর পরিসীমা কত হবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1.25 এই দশমিক ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তারপর প্রশ্ন, আমার বাবা 25.30 টাকার পেঁয়াজ এবং 33.70 টাকার লেবু, 12 টাকার আম কিনেছেন, তাহলে তিনি কত টাকা ব্যয় করেছেন তা বের করতে হবে। পরবর্তী প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি 30 ডিগ্রি হলে অপর কোণটির মান কত হবে। অপর কোণ দুটির মান কত হবে। পরবর্তী প্রশ্ন, একটি মালবাহী ট্রেন 6 ঘন্টায় 300 কিমি যায়, 1800 কিমি যেতে ট্রেনটির কত সময় লাগবে। পরবর্তী প্রশ্ন, ABC একটা ত্রিভুজ অঙ্কন করো এবং কোণগুলির পরিমাপ নির্ণয় করে সমষ্টি সহ লেখো, সমষ্টিগত লেখো। তো এই হলো প্রশ্নপত্র। তো চলে এবার তোমাদের বড় প্রশ্নের অ্যান্সারগুলো লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখো অন স্ক্রিনে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের সমাধানগুলি। প্রথমেই তোমাদের ছিল 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত হবে। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, আর 100-র যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা অ্যান্সার পাবো 10 পাবো। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে দিয়েছিল 200 প্লাস 7/10 প্লাস 2/100 সমান কত। তো আমরা দেখো 200 প্লাস 7/10 প্লাস 2/100, তো 7/10কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি, তাই 7 নিচে 10 থাকলে আমরা উপরে জানি নিচে একটা 0 আছে, তাই দশমিকের ঘরে একটা ঘর পরে দশমিক বসলো, তাই 0.7 এবং 0.02 বসে গেল এবং আমরা করে ফেলাম যোগ দিয়ে, তাহলে আমাদের অ্যান্সারটি কমপ্লিট হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দিয়েছিল 5 টাকা কত পয়সা। তো আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই 5 টাকা সমান 500 পয়সা হবে অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন কি বলেছিল, একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও। তো একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ হবে ফুটবল। পরবর্তী প্রশ্ন কি বলেছিল, 5 সেমি ও 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো এবং ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা তা যুক্তি দাও। ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা যুক্তি দিতে বলেছে। ত্রিভুজের যে কোনো ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে, তাই এক্ষেত্রে এটি কিন্তু সম্ভব নয়, যেহেতু ত্রিভুজের এখানে ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহুর অপেক্ষায় রয়েছে, কম রয়েছে, তাই এটি সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 999 মাইনাস 1/2/3 এর মান কত হবে। তো এখানে মাইনাস বিয়োগ দিয়েছে, তো ভগ্নাংশের বিয়োগ তোমরা সবাই জানো করতে। তো আমাদের অ্যান্সারটা হয়েছে দেখো 997 পূর্ণ 1/6 হয়েছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তো আমরা এই অঙ্কটা করে নিয়েছি এবং আমাদের ফাইনালি অ্যান্সার এসছে 5/15 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটি সূক্ষ্মকোণের উদাহরণ দাও। তো একটি সূক্ষ্মকোণের উদাহরণ হবে 60 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছিল, বাহু ও কোণের সাপেক্ষে ABC ত্রিভুজের নাম কি। তো আমরা দেখো ছবিটা চিত্রটা ভালো করে দেখে নাও এখানে। তো এখানে কোণ ভেদে হবে স্থূলিকোণী ত্রিভুজ, আর বাহু ভেদে হবে বিষমবাহু ত্রিভুজ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছিল, একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত সরলকোণ। তো একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে 1 সরলকোণ হবে। এবার 4-এর দাগের গুলা চলে এসো, দেখো কি বলেছে। 4-এর দাগের বলেছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের এখানে 3 নম্বর করে রয়েছে, তাই এখানে তোমরা 3 গুণ 5 সমান 15 নম্বর পেয়ে যাচ্ছ। তো অঙ্কগুলি ভালো করে লক্ষ্য করো।
প্রথমেই দেখো কি বলেছিল, 2.5/11 মিটার লম্বা দড়ি থেকে যদি 1.2/3 মিটার দড়ি কেটে নেওয়া হয় তবে কতটুকু দড়ি বাকি থাকবে। তো আমরা অবশ্যই ভগ্নাংশের নিয়মে বিয়োগ করে দেবো, সিম্পলি পূর্ণ আছে পূর্ণ ভেঙে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ফাইনালি অ্যান্সার এসছে 26/33 মিটার। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ 10 মিটার হলে এবং পরিসীমা কত হবে। তো আমরা অঙ্কটা করে নিয়েছি ফর্মুলায় ফেলে, তারপরে আমাদের ফাইনালি এই প্রশ্নের অ্যান্সারটা এসেছে 68 মিটার এসেছে অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1.25 এই দশমিক ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তো 1.25 দশমিক ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা পূর্ণ ভেঙে নিই, 1/25/100 এবং এইটা হবে 1.1/4 হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি দিয়েছিল, বলছে আমার বাবা 25.30 টাকার পেঁয়াজ, 33.70 টাকার লেবু এবং 12 টাকার আম কিনেছে, তিনি সব মিলিয়ে ব্যয় কত করেছেন হিসাব করি। তো তিনি যে যে জিনিসগুলো খরচ করেছেন সেগুলি যোগ করে দেবো, তাহলে ব্যয় কত করেছেন সব মিলিয়ে টোটাল আমাদের বেরিয়ে যাবে। তো আমরা তিনটেই যেখানে যোগ করে নিয়েছি, যোগ করার পরে আমাদের অ্যান্সার এসছে 71 টাকা, পুরোপুরি অ্যান্সার এসছে 71.00। ঠিক আছে, তারপরে আমরা লিখেছি ব্যয় হয়েছে 71 টাকা, তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট। তার পরবর্তী প্রশ্ন দেখো কি ছিল, আমাদের ছিল একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত হবে। তো দেখো অপর কোণ দুটির আমাদের অঙ্ক করে নিচ্ছি, তারপর দেখো অপর কোণ দুটির মান, তার মধ্যে প্রথমটা হচ্ছে 90 ডিগ্রি আর পরেরটা হচ্ছে 60 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটি মালবাহী ট্রেন 6 ঘন্টায় 30 কিমি যায়, 1800 ঘন্টা যেতে ট্রেনটির কত সময় লাগবে। এটি ঐকিক নিয়মের মাধ্যমে করেছে। দেখো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের সরল সম্পর্ক, আর অ্যান্সার এসেছে 36 ঘন্টা সময় লাগবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 500 গ্রাম চিনির দাম 21 টাকা হলে 500 গ্রাম চিনির দাম 21 টাকা হলে 2 কিগ্রা চিনির দাম কত হবে। মানে 500 গ্রাম চিনির দাম বলেছে 21 টাকা, তাহলে এখানে হিসাব মতন 2 কেজি মানে তোমরা 2000 গ্রাম ধরে নিতে পারো, তাহলে 2000 গ্রাম চিনির দাম কত হবে। তো দেখে নাও এখানে সরল সম্পর্ক হবে, অঙ্কটা ঐকিক নিয়মে করার পর আমাদের অ্যান্সার এসেছে 84 টাকা হয়েছে অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে, 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তো বৃত্ত অঙ্কনটা আমরা রুলের মাধ্যমে করেছি, তোমরা দেখে নাও, এখানে অবশ্যই ঝাপসা হয়তো ভালো বোঝা যাচ্ছে না। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যেখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 3 × 5 = 15 নম্বর রয়েছে। প্রথম প্রশ্নে দেখো দিয়েছিল সরল দিয়েছিল, তো এই সরলটি তোমরা ভালো করে দেখে নাও। তো এই সরলটি করবার পরে আমাদের অ্যান্সার এসছে 72 অ্যান্সার এসছে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে, 40 দিনে একটি পুকুর খনন করতে পারে এমন 21 জন লোক কাজে নিযুক্ত হয়েছিল, কিন্তু তাদের মধ্যে হঠাৎ 7 জন অসুস্থ হয়ে পড়ে, তবে বাকি লোক সেই কাজটি কত দিনে করবে বের করতে বলেছে। তো অঙ্কটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করেছি এবং এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। সমস্ত সলভ করবার পরে আমাদের অ্যান্সার এসছে 60 দিনে, 60 দিন সময় লাগবে। এবার পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি 7 জন লোক 12 দিনে 4200 টাকা উপার্জন করেন, তবে 4 জন লোক 9 দিনে কত টাকা উপার্জন করবে তা বের করতে দিয়েছে। তো আমাদের সমস্ত কিছু করার পর আমাদের অ্যান্সারতে এসছে 1800 টাকা হবে অ্যান্সার। ঠিক আছে, 1800। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ABC একটি ত্রিভুজ অঙ্কন করো, এর কোণগুলির পরিমাপ নির্ণয় করো। তো ABC ত্রিভুজ আমরা একটা এঁকেছি এবং এর কোণগুলির মান হবে সমষ্টি হবে 180 ডিগ্রি হবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি হোস্টেলে 30 জন ছাত্রের 12 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু তারপর আরও 3 জন ছাত্র এলো বা ভর্তি হলো, সেই পরিমাণ খাদ্য আর কতজন চলবে। তো আগে 30 জন ছিল, 30 জনের খাদ্য 12 দিনের মজুদ ছিল, তাহলে এখন আরো 6 জন এসছে, তাহলে এখন বর্তমানে 36 জন, তাহলে 36 জন কতদিন সময় লাগবে। সব মিলিয়ে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, আর সব মিলিয়ে 10 দিন খাবার হবে। এবার তার পরবর্তী প্রশ্ন দেখো এখানে কমপ্লিট হয়ে গেল, মানে আমরা তোমাদের সবটা সলভ করে দিলাম। তো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবে।
এখানে এরকমই আছে নোটস, পরীক্ষার প্রশ্নপত্র সব নিয়ে আলোচনা করা হয়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবে। আমরা তাহলে যখনই কোনো না কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমার ফোনে তুমি নোটিফিকেশন আকারে পেয়ে যাবে।